এটা কিন্তু হিউজ সাইজ, বেশ বড় সাইজ। একদম গরম গরম হাঁড়ি দেখতে পাচ্ছ। গোটা দুখানা মুরগি তো দেখতে পাচ্ছি জল জল করে আমাদের সামনে। ও এই সাইজের চিকেন দেখছো, এই যে দেখিয়ে দিই আগে। ভালোই সাইজ মনে হচ্ছে মোটামুটি। তো হঠাৎ করে এরকম গোটা মুরগি দিয়ে বিরিয়ানির আইডিয়াটা এলো কোথা থেকে? চলে এসছে সেই গোটা মুরগি দিয়ে বিরিয়ানি। দুখানা লেগ পিস, দুখানা ব্রেস্ট পিস সবই আছে, আর রাইস আনলিমিটেড। রাইস মাত্র আসুন পরীক্ষা করে দেখুন, তারপর ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে খারাপ, কোনো অসুবিধা নেই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা তো ফাটাফাটি আছি, তাই তো? একদম। তো আজকে আরেকটা ফাটাফাটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে যে জায়গাটার খোঁজ নিয়ে এসেছি আপনাদের কাছে, সেখানে গোটা মুরগি দিয়ে বিরিয়ানি পাওয়া যায়। গোটা মুরগি দিয়ে বিরিয়ানি পাওয়া যায়। তবে শিবাইদা তো বিরিয়ানি খায় না, মানে বিরিয়ানি খায়, চিকেন খায় না। তো শিবাইদার জন্য কী কী অল্টারনেটিভ আছে সেটাও দেখি, আর স্পেশালিটি কী কী আছে সব দেখতে পাবো সামনেই। জানাচ্ছি, ভিডিওটায় চোখ রাখুন। আমরা এসছি কীভাবে, তাই তো? দেখুন, এই লোকেশনটা একটু ট্রিকি। মানে আপনারা আরবানার পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে 3-4 মিনিট এলে আপনারা ডান হাতেই A1 রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আমরা তো নিজেদের গাড়ি করে এসেছি, আপনারা ওলা উবার করে আসতে পারেন, বা ওই আরবানা থেকে কিছু একটা চেঞ্জ করে, মানে এখানে টোটো অটো নিশ্চয়ই পাওয়া যাবে, রিক্সা পাওয়া যাবে, সেগুলো করে আসতে পারেন। আমরা এখানকার এক্স্যাক্ট লোকেশন আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গুগল ম্যাপের লিঙ্ক। আর বাদবাকি খাওয়ার দাওয়ার যা খাবো না খাবো সেগুলো ভেতরে গিয়ে বলছি। চোখ রাখুন ভিডিওটা। আমাদের কাছে মেনু চলে এসছে, আমরা সেটেল করে গেছি এখন ভেতরে। মেনুটা একবার দেখাচ্ছি। মেনুটা আমি ছবি তুলে নিয়েছি, আমি আপলোড করে দেবো ভিডিও কোনো না কোনো সেকশন। বিষয়টা হলো, এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়। তো আমরা স্টার্টার্স কিছু, এখন তো সবে বাজে 7টা, সাড়ে 7টা, সাড়ে 7টা বাজে, তো একটু স্টার্টার্স খাবো, তারপর মেন কোর্সে যাবো। স্টার্টার্সে শিবাইদা যেহেতু চিকেন খায় না, তাই জন্য শিবাইদার জন্য নেওয়া হয়েছে পনির টিক্কা কাবাব। আর আমার রাহুলের জন্য আমরা নিয়েছি হচ্ছে রেশমি কাবাব আর ট্যাংরি কাবাব। তো প্রত্যেকটা দাম বলে দিই। রেশমি কাবাবের দাম হচ্ছে 150 টাকা, ট্যাংরি কাবাবের দাম হচ্ছে 130 টাকা। রেশমি কাবাব থাকে 6 পিস, ট্যাংরি কাবাব থাকে 2 পিস। চিকেন ট্যাংরি দিয়ে করে বলে। আর পনির টিক্কা কাবাবও থাকে 6 পিস। তো প্রথমে এই আইটেমসগুলো আসুক, আপনাদের দেখাই কীরকম। আর ততক্ষণ আমাদের অপেক্ষা, আপনাদের অপেক্ষা। আমার খাবার চলে এসছে। এই হলো রেশমি কাবাব, আর এই হলো টাংরি কাবাব। শিবাইদা আনফরচুনেট এখনো পনিরটা আসেনি, প্রথমবার হলো ভেজটা পরে আসছে। তো আমি ফার্স্টে রেশমি কাবাবটা দিয়ে শুরু করি। একবার সামনে আয়, দেখিয়ে দিই পিসের সাইজটাই কীরকম। মোটামুটি ডিসেন্ট সাইজের পিস, দেখে মনে হচ্ছে ওয়েল গ্রিলড। খেয়ে দেখবো কীরকম। বেশ ভালো, ঠিক পরিমাণে সমস্ত রকম জিনিসপত্র দেওয়া হয়েছে, খুব ভালো ব্যালেন্স এবং জুসিও আছে। ভালো লাগে, আমার ভালো লাগে। এরপর চলে আসবো টাংরি কাবাবটা। এটা কিন্তু হিউজ সাইজ, বেশ বড় সাইজ, জুসিও মনে হচ্ছে দেখে। এদিকে ভালো, আমার দুটি বেশ ভালো লেগেছে। এবার অপেক্ষা বাকি রইল শিবাইদার পানিরটা আসতে। তো ততক্ষণ আমি এগুলো শেষ করি। শিবাইদার পানির হলে শিবাইদা বলবে কিরকম, তাই তো? একদম। হচ্ছে পনির টিক্কা কাবাব, তো দেখিয়ে দিই আগে। ভালোই সাইজ মনে হচ্ছে মোটামুটি। বেশ পনির আছে অনেকটাই, পুরোটাই পনির। হ্যাঁ, হ্যাঁ, সামনে দেখাই যাচ্ছে। একবার খেয়ে কেমন লাগে। খুব ভালো, ফাটাফাটি, খুব ভালো।
তাহলে শিবাইদা খেয়ে নিক মনোযোগ দিয়ে। আমাদের তো মোটামুটি ফাঁকা করে দিয়েছি, এখানে আর কিচ্ছু অবশিষ্ট নেই, হাড়ের একটু একটু পড়ে আছে। তো শিবাইদা খেয়ে নিক, তারপরে এবার মেন কোর্সে যাবো, যেখানে ওই আমি চাই যে তোরাও জানি। হ্যাঁ, তো যেখানে ওই ওই গোটা মুরগির বিরিয়ানিটা আছে। শিবাইদা কি মাঝখান থেকে বললেন বুঝতে পারলাম না, যাই হোক। তো ওই গোটা মুরগির বিরিয়ানিটা জন্য আপনাদের ওয়েট করতে হবে। তাহলে ওয়েট করুন, শিবাইদা ততক্ষণ খেয়ে নিক। তো আমি এখন দাঁড়িয়ে আছি আকাশের সাথে। আকাশ হচ্ছে এই A1 রেস্টুরেন্টের ওনার। ও খুব অল্প বয়সে এখন এন্টারপ্রেনার বলতে পারেন সবাই। অনেক অল্প বয়সে শুরু করেছে এবং মোটামুটি একটা ভালো জায়গায় নিয়ে গেছে রেস্টুরেন্টটাকে। তো কতদিন হলো প্রায়? আমার 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে রান গেছে করছি। প্রথম 3টে টেবিল থেকে শুরু, এখন মোটামুটি বাইরে ভিতরে করে 50 জন বসতে পারবে আশা করি। তো হঠাৎ করে এরকম গোটা মুরগি দিয়ে বিরিয়ানির আইডিয়াটা এলো কোথা থেকে? এখন ব্যাপারটা, হ্যাঁ এটা অবশ্যই, এটা সবার একটা মাথায় ঘুরছে যে গোটা মুরগি কেন, এত কিছু থাকতে গোটা মুরগি কেন। বিরিয়ানির কনসেপ্ট এখন আমাদের কলকাতার মধ্যে দুটো জিনিসই চলছে। এক হচ্ছে ঝগড়া, লোকে একে অপরের ঝগড়া দেখতে পছন্দ করে, বাঙালিরা বিশেষ করে, কিছু খারাপ মাইন্ডের অ্যাজ পার এখানেও হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে বিরিয়ানি খাচ্ছে, আর দাবিয়ে বিরিয়ানি খাচ্ছে। বড় মটনের পিস হবে, বড় চিকেনের পিস হবে, অ্যাজ পার গোটা খাসি বের করছে। অনেক নাম করা রেস্টুরেন্ট তাই করছে, নাম করা রেস্টুরেন্ট নাম করছে, মানে আমি নাম নিচ্ছি না কারণ। বাট অ্যাজ পার আমাদের মতো মধ্যবিত্ত মানুষ ওই 1000-1200 টাকা 1500 টাকা খাওয়া অ্যাফোর্ড করা, ইটস নট পসিবল। মানে সবার ক্ষেত্রে পসিবল না। একটা মানে মধ্যবিত্ত মানুষ 1500 টাকার খাবার খেতে পারবে না, সে 200-250 টাকা অবধি লাস্ট তার এটা হতে পারে, যেটা আমার মতে বলে। তো ব্যাপারটা এখানেই। আর এখনকার সময় বিরিয়ানিতে সবাই আনলিমিটেড রাইস খেলছে। 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে, 55 টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে। আর এই পিসের খেলাটা আমি এখন অবধি কলকাতায় কেন, এই ইন্ডিয়ার মধ্যে আমি এনেছি পিসের খেলাটা, যে এই টাকার মধ্যে এই জিনিস দিচ্ছি, আবার আনলিমিটেড রাইস সমেত। গোটা মুরগির বিরিয়ানি আমার মতে বলে ইন্ডিয়া এখনো কোনো জায়গায় লঞ্চ হয়নি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। 230 টাকায় দিচ্ছে, কি করে দিচ্ছে আমি জানি না, কি করে দিচ্ছ? দেখো 10 টাকা লাভ থাকুক, 50টা বিক্রি হোক, তাহলেই হবে। ঠিক, মানুষে খাক, এটাই 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 আর কি হচ্ছে। একদম একদম। আর বাদ বাকি শুধু তো বিরিয়ানি না, আমার এখানে দাদা ট্রাই করলো রেশমি কাবাব, টিক্কা কাবাব, পনির টিক্কা কাবাব ট্রাই করেছে, তারপর আবার গোটা মুরগি ট্রাই করবে। তো 350টা আমি আমার এখানে আইটেম রেখেছি, যেটা চাইবে সেটা এখানে এসে পাবে। 350? একদম। হ্যাঁ, হতে পারে একটু গ্রামের ভিতর লোকে ভাবতে পারে অন্ধকারে কি খাবার দিচ্ছে জানি না, বাট আশা করি আসলে তোমরা নিরাশ হবে না, ভালো খাবার পাবে। ভালো খাবার বলতে টেস্ট কম বেশি হতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস মানে ফ্রেশ খাবারটা পাবে। আমরা ফ্রেশ সব কিছু বানিয়ে দিই, ওই বানিয়ে রাখলাম ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, ওরা না, ফ্রেশ বানিয়ে দিই আমরা। তো আমাদের দর্শকদের একটু দেখাও একদম গোটা মুরগিটা। চলো দেখি, হাঁড়িটা দেখি। প্রায় হাঁড়ি শেষের পথে, ফের একটা হাঁড়ি লাভছে। এখন বাজে খুব বেশি হলে 9টা বাজতে যায়, আমাদের আরেকটা হাঁড়ি লাভছে, ওটা লাস্ট হাঁড়ি। বাট এই হাঁড়িটা আমি দেখাচ্ছি, এতে গোটা মুরগি আছে আশা করি। একদম গরম গরম হাঁড়ি দেখতে পাচ্ছ। আমাদের সামনে এই সাইজের চিকেন দেখছো। এটা এখন আশা করি এরকম গোটা চিকেন এবার কম বেশি হতে থাকে। এটা 550-500, কখনো এটা 650 হতে পারে, 700 হতে পারে, যখন যেরকম পাই। বাট এই চিকেন দিয়ে 230 টাকায় আবার আনলিমিটেড রাইস দিচ্ছি। এই চিকেন দিয়ে 230 টাকা আনলিমিটেড রাইস, যতক্ষণ পারো বসে খেতে পারো। এরকম পুরো গোটা মুরগি দেওয়া হচ্ছে। একটা মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। একটা মুরগি মানে একটা বিরিয়ানি নিয়ে, চিকেন বিরিয়ানি, 2টো লেগ, 2টো উইংস, একটা মানে পুরো মানে একটা মানে গোটা মুরগি সে পেয়ে যাচ্ছে। এটা কোথায় পাবে? রুবি, আনন্দপুর, উচ্ছেপোতাতে। এটা আনন্দ মানে তোমার উচ্ছেপোতাতেই সম্ভব যে এরকম গোটা মুরগি দেওয়া। রুবির পিছনে A1 রেস্টুরেন্ট, এরকম গোটা মুরগির বিরিয়ানি পেয়ে যাবে। এবার এখানেই সম্ভব, পুরো ইন্ডিয়াতে এখানেই সম্ভব গোটা মুরগির বিরিয়ানি। এবার আমরাও খেয়ে বলবো বিরিয়ানিটা কিরকম খেতে। হ্যাঁ, দেখে তো লোভ লাগছে অলরেডি। এবার প্লেটে আসুক, তারপর বাকি কথা হবে আমাদের টেবিলে বসে। আসুন, পরীক্ষা করে দেখুন, তারপর ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে খারাপ, কোনো অসুবিধা নেই। ফার্স্ট এসে দেখতে হবে যে কি দিচ্ছে অ্যাকচুয়ালি। ভাই আমরা আরেকটা জিনিস অর্ডার করেছি বিরিয়ানির আগে, সেটা হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই আগে সাইজটা দেখাই, তারপর দামটা বলবো। সাইজটা একবার দেখি কিরকম সাইজ, একটু ভেঙে দেখাও তো ভেতরে মাছটা কিরকম আছে। ভেতরে তো মোটামুটি মনে হচ্ছে ভালো অ্যামাউন্ট অফ ফিশ আছে। এই যে মোটা মোটা করে মানে ভেতরে ফিশের লেয়ার। শিবাইদা খেয়ে বলুন, তারপর আমি দাম বলছি। দামটা সাসপেন্স থাকতে হবে। আচ্ছা, একটু নিয়ে নিই কাসুন্দি ডুবিয়ে, সঙ্গে পেঁয়াজও খাই, দারুণ, সত্যি ভালো খেতে, খুব টেস্টি।
50 টাকা মাত্র দাম, অনলি 50। তাই 50 টাকা? বাহ। ফিশ ফ্রাই 50 টাকা। কলকাতায় এত কমে আমরা পাবোই না। আপনারা ট্রাই করতে পারেন। তো যেরকমটি বললাম যে শিবাজিদার খাওয়ার সবার আগে আছে, এইবারটাই প্রথমবার এক্সেপশন হয়েছিল যেখানে আমাদের স্টার্টারটা আগে এসে গেছিলো। তো শিবাজিদার কি কি এসে তুমি বলতে পারবে না নাম বলে গেছে? এটা তো এটা কুলচা, ইয়েস রাইট, কারেক্ট। আর এটা হচ্ছে এটা বলে দিই। পনির তড়কা। হ্যাঁ, পনির তড়কা। শিবাজিদার এসেছে কুলচা আর পনির তড়কা। যেহেতু শিবাজিদা অর্ডার দেয়নি, আমি অর্ডার দিয়েছি, ওই জন্য খেয়াল নেই নামগুলো। তো এনিওয়েজ তুমি এবার একটু কুলচা দিয়ে একটু তড়কা খেয়ে আমাদের দর্শকদের বলো কেমন কেমন বানিয়েছে। এখানে একটু দেখিয়ে তো বলবো যে কতটা বাটার ঘি সব দিয়েছে এর মধ্যে। আবার সাথে আমাদের পেপসিও চলে এসছে। হ্যাঁ, আমার প্রিয়। তো এবার শিবাজিদা খেয়ে একটু বলো আমাদের দর্শকদের। খুব ঠিক, খুব ঘন। এখানে না খেয়ে বলছো কি করে, খেয়ে বলো। হ্যাঁ, খেয়ে ভাই। এখানে এ দেওয়া আছে বোধহয় ডিম হ্যাঁ। তড়কা। না ডিম না, এটা পনির। পনির আছে, পনির পনির তো আছে। ভর্তি দেখতে পাচ্ছি। হ্যাঁ, পনির এটা। বাস তড়কাটা দেখি খুব ভালো খেয়ে। সত্যি ভালো। সত্যি। আমরা তো বিরিয়ানি খাবো, তুমি যে নিরামিষ খেয়ে সুখে থাকো। না বলো। এখন আপাতত একটা কুলচা নিয়েছি, যদি পানি ম্যানেজ করতে আরেকটা নিয়ে নেবো। যার যেটা ভালো লাগে। আমরা বিরিয়ানি খাবো, শিবাজিদা এটাই খুশি, তাহলে আমরাও সবাই খুশি। বিরিয়ানিটা আসুক, ওটার জন্যই ওয়েট করছি। ফিঙ্গার্স ক্রস। তো যেমনটি বলেছিলাম, চলে এসছে সেই গোটা মুরগি দিয়ে বিরিয়ানি। দুখানা লেগ পিস, দুখানা ব্রেস্ট পিস সবই আছে। আর রাইস আনলিমিটেড, রাইস মাত্র 230 রুপিস, 230 টাকায় এই কোয়ান্টিটি আনলিমিটেড। সরি, শুধু এইটা রিপিট হবে না, বাদ বাকি সব রিপিট হবে। আর এইটা এসছে আমার মাটন বিরিয়ানি। একবার মাটনের সাইজটা দেখাতো, মাটন বিরিয়ানিটা। আহা, মাটনের সাইজ দেখুন, সুন্দর রেওয়াজি খাসি দিয়ে এই বিরিয়ানি আমাদের। তাহলে করা যাবে, এবার খাওয়া যাক। একটু চিকেনটা খাই, কিছু বলার নেই। চিকেন দুটো কচি চিকেন ছিঁড়লাম সাইড থেকে, দিয়ে রাইসটা দিয়ে সুন্দর দারুণ ব্লেন্ড। বিরিয়ানির রাইসটাও খুব ভালো, আর লিমিটেড পাবো, এমনি ভালো লাগছে। মেবি চিকেনগুলো ভালো, ভেরি নাইস। ডিম নেই এটা, মাইন্ড ইউ। আলুর সাইজটাও দেখিয়ে দিই, এই হচ্ছে আলুর পিস। বেশ ভালো, বেশ বড়, মোটামুটি সেদ্ধ হয়েছে। হ্যাঁ, মোটামুটি সেদ্ধ হয়েছে। নাইস, ভেরি নাইস। এখন মাটনটা খাবো। আহা, দেখুন মাটনটা একবার দেখাতে বলবো, কি জুসি। একটু খাই মাটনটা, রাইস দিয়ে খাই। পারফেক্ট। নতুন করে আর কিছু বলার নেই, শুধু লাস্টে কত টাকা হলো সেটা বলো। এখন আরামসে খাই আনলিমিটেড রাইস দিয়ে এই মাটন আর চিকেন বিরিয়ানি। তো আমাদের সামনে চলে এসছে বিল, ঠিক আছে। আমি এবার বিলটা দেখাতে বলবো। আমাদের সর্বসাকুল্য হয়েছে 1320 টাকা, যেখানে ছিল 6টা কোল্ড ড্রিঙ্কস। 6টা কেন, আমরা 3 জন ছিলাম, 2টো করে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তো 6টা, টোটাল 90 টাকা। 15 টাকা করে কোল্ড ড্রিঙ্কস। ফিশ ফ্রাই ছিল 50 টাকা 3টে, মানে 150 টাকা। কুলচা 30 টাকা, মাটন বিরিয়ানি 220, পনির তড়কা 80। পার্সেল চার্জ নিয়েছে, কারণ আমরা খেতে পারিনি, আমাদের বেশ কিছু জিনিস পার্সেল করতে হয়েছে, তো তাই 60 টাকা পার্সেল চার্জ। এদিকে ছিল রেশমি কাবাব 150 টাকা, তন্দুরি পনির 180 টাকা, টেংরি কাবাব 130, আর গোটা চিকেনের বিরিয়ানি 230। তো এই হলো আমাদের সর্বসাকুল্যে 1320 টাকা এত খেয়ে বিল, যেখানে আনলিমিটেড আমরা রাইস পেয়েছি বিরিয়ানির সাথে। বাট আনলিমিটেড তো আমাদের পেটে জায়গা নেই, তাই আমরা আনলিমিটেড খেতে না পেরে এই যে পার্সেল
করে বাড়িতে নিয়ে গিয়ে উই আর হ্যাপি অ্যান্ড গুড টু গো। তাহলে এই হলো আজকের মতো আমাদের ভিডিও। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, আর একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটু তুমিও রিকোয়েস্ট করে দাও সাবস্ক্রাইব করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করলে আমাদেরও সুবিধা, আর লাইক করলে তাহলে আমরা ইউটিউবের অ্যালগরিদমে পড়তে পারি, আমাদের ভিডিও একটু ভাইরাল হতে পারে আপনাদের জন্য, তাহলে আমরা একটু মোটিভেশন পেয়ে এরকম ভিডিও করতে পারি। তুমি বলো। আচ্ছা অভিক, তাহলে কি আজকে রাতে খেয়ে কেমন থাকে ওটা করার দরকার আছে? হ্যাঁ, করেই দেবে, যদি বা তুমি বিরিয়ানি খাওনি, বাট ঠিক আছে, তুমি তো তরকা ফরকা অনেক কিছু খেলে, কেমন আছো জানিয়ে দিও। একদম একদম, আমি কালকে সকালবেলা জানিয়ে দেবো আমি কেমন আছি অভিকে। তাহলে আজকের মতো বিদায় নিলাম, তবে এই বিদায় শেষ বিদায় নয়, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। আমার মনে হয় যে রেস্টুরেন্টে সব খাবার খেলেও মনে হচ্ছে 5,000 টাকা বিল হবে। তাই, সত্যি তাই, মানে একদম পেট ভরে খেয়েছি, এই যা বিল হয়েছে কোনো ব্যাপার না, আরও বন্ধু বান্ধব নিয়ে আসছি। একদম একদম একদম, আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে কম টাকায় ভালো খাবার খাওয়ানো। অনেস্টলি বলছি, পয়সা কড়িটা হয়তো তুমি দাঁড়িয়েও দেখতে হবে, কাউকে 5 টাকা 10 টাকা এটা পরে দিও, পয়সাটা আলটিমেটলি আমি এনজয় করছি ব্যবসাটা। একদম একদম, যে কোনো একটা প্রফেশন করতে গেলে এনজয় করা দরকার, তা আমি জিনিসটা এনজয় করছি আর এই জন্য করছি। আশা করি আমার এই যে খাবার দেখছো 300 আইটেম খেলেও মনে হয় 5,000 টাকা বিল হবে না, আমার মতে বলে। তাহলে এইভাবেই আমাদেরকে ভালোভাবে খাইও, ভালো খাইও। এবং আমি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে নাম আকাশ, আর ওর মনটাও আকাশের মতন বড়। অতএব এটা ও খুব ভালো লাগলো আমার, ভীষণই ভালো ছেলে, মানে ভেরি গুড অ্যাট হার্ট, মনটা খুব ভালো, হৃদয়টা তো বড়ই। তাহলে ফাইনালি বলতে চাই, এরকম ভালো থেকো, ভালো খেও এবং ভালো খাইও আমাদেরকে। দেখা হবে আবার। নমস্কার, আমি আপনাদের ফুডি দাদু আবার আপনাদের কাছে এসে গেছি নতুন একটা ভিডিওর সাথে। আমি জানিয়েছিলাম আপনাদের আগেও যে রাতে রেস্টুরেন্টে খেয়ে বাড়িতে গিয়ে কোনো চাপ, হজমের কোনো উদ্বেগ যদি থাকে তাহলে আপনাদের জানাবো, যদি ভালো থাকি তাও জানাবো। তাই কালকে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম আনন্দপুরে, A1 রেস্টুরেন্ট বলে। সেখানে গিয়ে আমি যেটা খেয়েছি আপনাদের জানাচ্ছি, সেটা হচ্ছে যে স্টার্টারে ওরা আমাকে দিয়েছিল পনির টিক্কা কাবাব আর ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা নতুন, অবভিয়াসলি নতুন, ফিশ ফ্রাইটা নতুন এই জন্যই বলছি যে ফিশ ফ্রাই এদের এখানে আমি নতুন খাচ্ছি, কিন্তু ফিশ ফ্রাই তো সবসময় খেয়েই থাকি ঘরে বাইরে, তাই ওটা নতুন করে বলার কিছু নেই। মাছটা ভালো ছিল, ভালো খেয়েছি, বেশ টেস্টি ছিল। তারপরে সঙ্গে যেটা টিক্কা কাবাব ছিল, পনির টিক্কা কাবাব, সেটা নতুন ছিল আমার কাছে, তো সেটা ভালোই হয়েছে, খাওয়াটা ভালোই লেগেছে, বেশ সস টস দিয়ে আমি এনজয় করেছি। তারপরে মেইন কোর্সে যখন যাই তখন আমাকে দেওয়া হয়েছিল পনির তরকা আর সঙ্গে কুলচা। তো আমি ভেবেছিলাম কুলচা অর্ডিনারি হয়, কিন্তু না, এটা ওরা বাটার দিয়ে করেছিল, বাটার কুলচা। একটা দিয়েছিলাম, প্রথমে নিয়েছিলাম, তারপরে দেখলাম না একটা হবে না, দ্বিতীয়টা খাই, ভালো, খুব টেস্টি। তো কুলচা দিয়ে খাওয়াটা খুব এনজয় করেছি আমি, তরকাটা। তারপর রাতে বাড়ি ফিরে যায়, হয়তো একটু চিন্তা ছিল যে হজমের কোনো গন্ডগোল হয় কিনা, তো না, হয়নি। আমি স্নান করে শুয়ে পড়ি। পরের দিন সকালে উঠে, রাতে খুব ভালো হয়, পরের দিন সকালে উঠে অভিকে ফোন করে বলি আমি ভালো আছি। নমস্কার, এখানেই শেষ করছি, আবার কোনোদিন আসবো নতুন কোনো ভিডিও।